মাননীয় মন্ত্রী মহোদয় জনাব সকল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখা দেবেন। বরিশাল প্রেস ক্লাবের সঙ্গে আজকে আমাদের এই সৌজন্য সাক্ষাতের যে আয়োজন করেছেন সেজন্য আমি আমাদের সভাপতি এবং সম্পাদক সহ প্রেস ক্লাবের নির্বাহী কমিটিকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার ডান পাশে বাম পাশে সবাই আপনারা প্রেস ক্লাবের কর্মকর্তাবৃন্দরা আছেন, আমার সভাপতি মাহবুল্লাহ নান্দু আছে, আমার সামনে সমস্ত সাংবাদিক ভাইরা আছেন, বোন আছেন, আপনাদের সবাইকে আমি সালাম জানাই। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমার মন্ত্রিত্ব গ্রহণের এই সময়টাকে আপনারা আরো বেশি আলোকিত করেছেন আপনাদের ভালোবাসা দিয়ে। এই শহরে আমার জন্ম, এই জেলা স্কুলের ছাত্র, ফলে মন্ত্রী হিসেবে প্রথমে নেমেই আপনাদের সঙ্গে মিলিত হতে পারার মধ্যে আমার মধ্যে অনেক আবেগ এবং নস্টালজিয়া কাজ করে। এবং আপনারা যে আমাকে যেভাবে আপন করে নিয়ে কথা বলেছেন, আমি অনুরোধ করবো যে যতদিন আমি দায়িত্ব পালন করবো আমার ভুল ভ্রান্তিগুলোকে আপনারা সেভাবে দেখবেন এবং আমাকে যতটা সম্ভব আপনারা সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। সবটাই মিডিয়ার জন্য, নিউজ কন্টেন্টের জন্য না নেই অনুরোধ করছি। মানে যেটুকু নিউজ কন্টেন্ট ওইটুকু নিউজ, বাকিটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে থাকাটাই ভালো হবে। আমি এ ব্যাপারে একটা অনুরোধ করে রাখলাম। আমি নিজে যেহেতু গণমাধ্যম নিয়ে কম বেশি একটু খোঁজখবর রাখি, কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছি, ফলে আমি সেই অভিজ্ঞতা এবং সামান্য জ্ঞান থেকে আমি এটুকু বলতে পারি যে সাবস্টেন্সিয়ালি যারা সিনিয়র এবং খুব কোয়ালিটি জার্নালিস্ট তাদের প্রধান যোগ্যতা কিন্তু হচ্ছে তারা জানে কোনটা পাবলিক করতে হয় আর কোনটা আসলে প্রাইভেসিতে রাখতে হয়। যে জার্নালিস্ট তার নিউজ সোর্সের অথবা রিসোর্সের কাছে এই কনফিডেন্সটা একবার অর্জন করে, সে কিন্তু তার পেশাতে সে তার উন্নতি হবে। মানে আবার কিছু জার্নালিস্ট আছেন বা রিপোর্টার আছেন, তারা কিন্তু দেখা যায় যে খুব ছোটখাটো যে কোনো জিনিস পেলেই ওটাকে, আমি তো সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে আরো সুযোগ হয়েছে আর কি। আমি এই কথা বললাম এই কারণে যে এরকম একটা আবেগঘন পরিবেশে কথা বলছি, তো দেখা গেল আপনি চাইলেই কিন্তু এখানে এমন কিছু পয়েন্ট বের করতে পারবেন যেটা আসলে ঠিক কোয়ালিটি নিউজের মধ্যে পড়বে না, আবার ফ্যাক্টস আছে। সেই কারণে আমি প্রথমেই বলে রাখছি যে কোনটুকু নিউজে দিবেন আর কোনটুকু নিউজের মধ্যে দিবেন না, এই ব্যাপারে একটু দায়িত্বশীল থাকার জন্য আমি বিনীতভাবে পরামর্শ দিয়ে রাখছি। আর যেহেতু আমি এই শহরের সন্তান, আপনাদের এই ভাই বোন, আমি ঘন ঘন আসবো, বসবো, কথা বলবো, ইনফর্মাল থাকবো, হ্যাঁ, ঝগড়াঝাটিও হতে পারে, কখনো কখনো আটকাক হতে পারে না, নাকি আমার সেই রাইট থাকবে না, থাকবে। যদি তা থাকে তাহলে আমি যদি ধরি নিই যে কোনো ধরনের টক মানে হচ্ছে এটা নিউজ কন্টেন্ট, তাহলে তো ন্যাচারালি আমিও আইবি ফর্মাল, আমিও তখন মনে করবো ফাইন ফর্মাল থাকা। আর যদি আপনারা মনে করছেন না, আমি যদি কনফিডেন্স পাই বা আপনারা যদি আমাকে সেই কনফিডেন্স দেন, তখন কিন্তু অনেক বিষয়ে খুব খোলামেলা আমরা কথা বলতে পারবো। এবং যত বেশি সাংবাদিকতা জগতে বা গণমাধ্যম জগতে যত বেশি এরকম ইনডেপথ ইন্টারাকশনটা করা যাবে, তত কিন্তু আসলে বেশি বেশি করে কিন্তু ফ্যাক্টস, সব ফ্যাক্টসই কিন্তু নিউজের জন্য না। যেমন এই যে আমাদের নাসিম ভাই কথা বললেন, তারপরে এ বললেন আমাদের এই যে বিভিন্ন সমস্যা দুলাল ভাই বললেন, এগুলো তো ধরো নিউজের আইটেম না, কিন্তু এগুলো তো নোটে নিতে হবে, করতে হবে, কাজ করতে হবে। আর আরেকটা বিষয় আমি একটু আপনাদের কাছে অধিকার নিয়ে রাখছি, সেই অধিকারটা হচ্ছে যে যেহেতু গণমাধ্যম একটা প্রচলিত ধারায় চলছে, বহু বছর যাবৎ চলছে, এবং আমরা তো প্রায় সমবয়সী কাছাকাছি, বিয়ের জন্য আমাদের সিনিয়র আছে, বুদ্ধি হওয়ার পর থেকে গণমাধ্যম যেমন দেখেছি তেমন, মাঝখানে কিন্তু প্রযুক্তি প্রবেশ করেছে, কিন্তু কালচার অফ আপনার মিডিয়া কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই। অথচ ইকোসিস্টেম কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমরা ছোটবেলায় যেই এই বরিশাল শহরে আমার মনে আছে হেরিকেন দিয়ে পড়াশোনা করতাম, পৌরসভার মধ্যে মানুষ, আমরা পৌরসভার মধ্যে মানুষ, বাট ইলেকশন ছিল না আমার মাটিখানার পাশাতে। সেইখান থেকে এখন দেখেন কোন জায়গায় চলে আসছে, মাঝখানে কতগুলো ধাপ। ট্রানজিস্টারের ক্ষেত্রেও তাই, রেডিওর ক্ষেত্রে তাই, টেলিভিশনের ক্ষেত্রে তাই, প্রত্যেকটা জায়গাতে ট্রান্সফরমেশন কিন্তু অনেক বড় হয়ে গেছে, বাট সেই তুলনায় কিন্তু নলেজ ট্রান্সফরমেশনটা কিন্তু হয়নি। আপনারা যেহেতু জার্নালিজমের সঙ্গে আছেন, সেই কারণে আমার একটা বিনীত অনুরোধ ছিল যে আমিও যেহেতু এই ব্যাপারে কিছুটা ছাত্র হওয়ার চেষ্টা করি, সেই কারণে সম্মিলিতভাবে কিন্তু এখানে অনেক ভালো ভালো চিন্তা কিন্তু বের করা যাবে, অনেক ক্রিয়েটিভ চিন্তা কিন্তু বের করা যাবে।
এবং আমি যেহেতু একটা দায়িত্বে আছি তাহলে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু আমি কাজে লাগাতে পারবো। আপনি যদি খুব ক্রিয়েটিভ কোনো আইডিয়া আমাকে দিতে পারেন এবং ন্যাশন কিন্তু উপকৃত হবে, ন্যাশন উপকৃত হবে, সেটা একটা আমি অনুরোধ করে রাখলাম। নিশ্চয়ই আমাদের অনেকের মধ্যে আপনাদের অনেকের মধ্যে এরকম ভালো ভালো চিন্তা থাকতে পারে, আইডিয়া থাকতে পারে। তো সেই জন্য আমি একটা ওপেন আহ্বান দিয়ে রাখলাম যে এনি আইডিয়া আই উইল ওয়েলকাম, এনি ক্রিয়েটিভ পরামর্শ আমি ওয়েলকাম করব। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সহ দলের যারা বা সরকারের যারা গুরুত্বপূর্ণ তারা সবাই আমার কাছে অনেক বড় বড় প্রত্যাশা করে বসে আছেন। বা আমি যেহেতু একটু পরিচিত মানুষ, সবাই যেহেতু আমাকে কম বেশি চেনেন, সিনিয়র সিটিজেন বাংলাদেশে যারা আছেন, প্রত্যেকেই যার সঙ্গে দেখা হয় সেই দেখলাম একটা ওভার এক্সপেকটেশন আমার হবে। তো ফলে আমারও মনে হয়েছে যে আমাকে প্রস্তুতি নিতে হবে আপনাদের সকলের সঙ্গে কথা বলে এবং একটা স্ট্র্যাটেজিক্যালি একটা চিন্তাটা কীভাবে করা যায়। কিছু সমস্যা তো ধরেন আছে, এই ওয়েস্ট বোর্ডের প্রবলেম, তারপরে ধরেন মালিক পক্ষের সঙ্গে সাংবাদিক পক্ষের সমস্যা, সচিবালয়ে প্রবেশ করতে পারে না সেটা নিয়ে একটা সমস্যা, কিছু মামলা মোকদ্দমা সাংবাদিকদের হয়ে আছে সেটার একটা সমস্যা, এডিটার্স কাউন্সিল তারা ভবন করতে চায় বহুদিন থেকে সেটা করতে পারছে না, এটা তো একটা অন্য জিনিস, সেটা তো আছেই। বাট আমি বলতে চাচ্ছি যে একটা আধুনিক গণমাধ্যম যা এই পেশার লোকজনদেরকেও সিকিউর করবে, আবার একটা সেম টাইম প্রকৃত অর্থে মানুষের কাছে প্রতিনিয়ত নিরবিচ্ছিন্নভাবে তথ্য প্রবাহ করতে পারবে, আবার তথ্যকে ফ্যাক্ট চেকিং এর মধ্যে নিয়ে যেতে পারবে, ফ্রি জার্নালিজম করছে, ওপেন জার্নালিজম করছে, অ্যাট দ্য সেম টাইম অটোমেটিক্যালি তাকে তো ফ্যাক্ট চেকিং এর মধ্যে ঢুকে পড়তে হবে। তো এই জিনিসগুলি নিয়ে একটু কাজ করতে চাই। অন্যান্য কথাগুলি পরে বহু সময় আলাপ করা যাবে, এই সমস্যা ওই সমস্যাগুলি আলাপ করা যাবে, আমি ওইগুলি ঢুকলাম না। আমি শুধু এই আহ্বানটা আপনাদেরকে দিয়ে রাখলাম যে সামগ্রিকভাবে একটা প্রযুক্তি নির্ভর আধুনিক জগতে যে ঢুকে পড়েছি আমরা, এরকম সময় গণমাধ্যমটা কেমন হওয়া উচিত। পুরোনো যে হ্যাংওভারের মধ্যে আমরা আছি, মানে গণমাধ্যম মানে ইত্তেফাক হলো, সকালবেলা উঠো, পত্রিকা কেন, চা নিয়ে বসো, তারপর একটা পত্রিকা পড়ো, তারপরে সেখান থেকে একদল লোক কিছু সংবাদ করছে, সামান্য কিছু লোক সম্পাদকীয় পড়ছে, এইভাবে কিন্তু চলছে। এটাকে কিন্তু ব্রেক করা সম্ভব এবং ভালোভাবে ব্রেক করা সম্ভব। আমি আপনাদের কাছে এই ব্যাপারে উদাত্ত একটা আহ্বান দিয়ে রাখলাম। আজকে আর অন্য কোনো আলোচনা গেলাম না। 28 তারিখে আপনাদের সঙ্গে ইফতার করার জন্য মাননীয় সভাপতি আমাকে বলেছেন। আমি এটাকে অনুরোধ মনে করছি। আমি মনে করি যে ভবিষ্যতে বরিশাল প্রেস ক্লাবের যে কোনো প্রোগ্রাম আমাকে আপনারা ডাকবেন। আমি যদি কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম না থাকে আমি চেষ্টা করব যুক্ত হতে। তো সবাইকে ধন্যবাদ। আমি একটু ওই নির্বাচনের রেস কাটবে, তারপর কালকে সারা রাত ঘুমাই নাই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ইনফ্যাক্ট আমার কালকে আসার কথা ছিল আজকে সারাদিন, তো হঠাৎ করে আবার মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার কারণে ওখানে দিতে হয়েছে। তো আমি 28 তারিখে যখন আবার বলবো তখন আমি একটু আপনাদের সিনিয়র জার্নালিস্টদের আমি একটু একটা কোয়ালিটি টাইম চাই, যেখানে আমরা একটু আলোচনা পাই। সবাইকে ধন্যবাদ।